ফারাক্কার ন্যায্য পানির হিস্যায় ও ভারতীয় আগ্রাসন প্রতিরোধ, ঢাকা থেকে লং মার্চ এবং সীমান্তে ফেলানীসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে জিয়াফত উপলক্ষে গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়। দিনব্যাপী সেখানে নানা আয়োজন করা হয়েছে। এদিকে শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ বের হয়। লং মার্চটি দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মডেল সরকারি হাই স্কুলে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠন এই লং মার্চ ও সামাজিক জিয়াফতের আয়োজন করে। বাংলাদেশের জনগণ সংগঠনের প্রতিনিধি ওয়ারেসুল ইসলাম নাসির বলেন, ফারাক্কার ন্যায্য পানির হিস্যা এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সীমান্তের নাগরিকদের সচেতন, সজাগ ও উদ্বুদ্ধ করতেই এই লং মার্চের আয়োজন করা হয়েছে। সীমান্তের সকল নাগরিককে সচেতন করা হচ্ছে। আমরা পুরো দেশের নাগরিকরা সীমান্তবাসীর সাথে রয়েছি। ভারতের আগ্রাসন বিরোধী একটা প্রোগ্রাম করার জন্য, যেটাকে আমরা বলি সামাজিক জিয়াফত, এটার মাধ্যমে ভারতকে এবং আগ্রাসনকারী রাষ্ট্রটাকে আমরা এই মেসেজ দিতে চাই যে বাংলাদেশের মানুষ কোনো ধরনের আগ্রাসন মেনে নেবে না। বিগত 52 বছর ভারত তাদের লেসপেন্সার আওয়ামী সরকারের কাঁধে ভর করে এদেশে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে, বড় ভাই সুলভ আচরণ করেছে। কিন্তু বাংলাদেশের মানুষ সচেতন, বাংলাদেশের মানুষ চায় না তাদের এই আগ্রাসন চলুক এই রাষ্ট্রে। আমাদের 1 ইঞ্চি মাটি আমরা ভারতকে দিতে প্রস্তুত নই। তাই ভারত যদি মনে করে আমাদের ওপর দাদাগিরি দেখাবে, তাদেরকে সমুচীন জবাব দেওয়ার মতো আমাদের সক্ষমতা আছে। আমাদের সাধারণ একজন কৃষক যদি এক হাতে আবুল বিড়ি আর আরেক হাতে কাঁচি নিয়ে সীমান্তে পাহারাদারি করতে পারে, তাহলে বুঝতে হবে সারা বাংলাদেশের 64 জেলা এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আজকে অগ্নিগর্ভ। প্রত্যেকটা আমাদের দেশের নাগরিক আজকে সেনার সদস্যে রূপান্তরিত হয়েছে। তাই ভারত যত ধরনের ষড়যন্ত্র করবে, সেই পাশাপাশি সীমান্তে সকল ধরনের আগ্রাসন ও হত্যা বন্ধের হুঁশিয়ারি দেন তারা।